প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4। এই পলিটিক্যাল সায়েন্সের এই জেনারেল পেপার থেকে তোমাদের যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ পেপারটি রয়েছে, এখান থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একদম স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তারা স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা পেয়ে যাবে। 150 থেকে 160-এর মধ্যে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে, এবং সেগুলো তোমাদের আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু PDF নোটস তৈরি করা রয়েছে। এবং অনেকেই তোমরা বলেছো যে স্যার আমাদের একটু 15 এবং 10গুলো যদি আলাদা করে বেছে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 15 এবং 10 নম্বরের বাছাই করা প্রশ্ন এবং স্টার মার্ক করা, যেগুলো স্টার করা রয়েছে সেই স্টার মার্ক কোশ্চেনগুলো তোমরা পড়ে যাও। একদম 100% কোশ্চেন, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তারা চ্যাপ্টার ওয়াইজ, তোমরা জানো যারা ক্লাস করেছো চ্যাপ্টার ওয়াইজ, তোমাদের কিন্তু আমি চ্যানেলেও সাজেশান দিয়েছি এবং তোমাদের আমি সেইভাবে তোমাদের কিন্তু ক্লাস করানো হয়েছে এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালও দেওয়া হয়েছে। তো যারা এখনও সংগ্রহ করনি তারা করতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোরও কিন্তু আমি তোমাদের করা দেওয়া আছে এবং সাজেশানও তোমাদের কিন্তু দিয়েছিলাম। তো দেখে নাও, আমাদের মডেল 1 থেকে 15 নম্বরের কোশ্চেন রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাদের বিবর্তন ও বিশ্লেষণ করো। এই যে 3টি প্রশ্ন স্টার মার্ক করা রয়েছে, এই 3টি প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি তোমরা এখান থেকে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠান্ডা যুদ্ধের কারণগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো বা আলোচনা করো। এরপর চলে আসবো আমরা মডেল 2 থেকে কী 15 নম্বর প্রশ্ন পড়ব। ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। যেগুলি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও আমি কিন্তু দিয়েছিলাম। তোমাদের রিকোয়েস্টে আমি শুধু আলাদা করে 15 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিলাম। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। এই 4টি প্রশ্নই 4টি করে স্টার রয়েছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ। 4টি প্রশ্ন পড়ে গেলে তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। তৃতীয় বিশ্ব কি এর বৈশিষ্ট্য লেখো। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ কী ছিল, ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়বে। মডেল 1 থেকে পড়বে হ্যান্স জে মর্গানথাউয়ের বাস্তববাদী, এটি তম্বের হয়ে গেছে, এটি তথ্যের 6টি নীতি উল্লেখ করো। কেনেথ ওয়ালেজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। যে এ টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে, এটি বিভাবে হয়ে গেছে, কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। এই 3টি স্টার মার্ক করা প্রশ্ন ভালো করে পড়ে গেলে এখান থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে আমি বলবো আরেকটি প্রশ্ন পড়ে যাবে, তার সাথে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু ক্লাসে করিয়ে দেওয়া হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু সাজেশান দেওয়া হয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু নোটসও তোমাদের বানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও। এরপর রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের যে পরিধি রয়েছে সেই 4টি স্টার রয়েছে। এই কোশ্চেনটি ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তো তোমাদের এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও। আন্তর্জাতিক সম্পর্কে যে পরিধি আলোচনা করো, 4টি স্টার রয়েছে, এই প্রশ্নটি করবে। এই প্রশ্নগুলো করলে এবং মডেল 2 থেকে কী কী 10 নম্বরের প্রশ্ন পড়বে দেখে নাও। ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। এবং একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এই 3টি প্রশ্ন করলে এখান থেকেও তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটি প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো, ঠিক আছে। এই 4টি প্রশ্ন পড়বে, এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবং এর সাথে যে এক্সট্রা প্রশ্নগুলো রয়েছে, বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে রাশিয়ার উত্থান সম্পর্কে আলোচনা করো। বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লেখো, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো পড়তে পারো। তবে তোমাদের যে প্রশ্নগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, যদি যারা মনে করছো যে স্যার আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো, চ্যাপ্টার ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ স্টার মার্ক করা, সেরকমও কিন্তু আমি সাজেশান দিয়ে দিয়েছি। তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা গিয়ে সেই প্রশ্নগুলো দেখে নেবে। আজকের মতো
ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।